শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 মার্চ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এক আসনে 3 বিধায়ক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন 3 বিধায়ক সুজামউদ্দিন, জাকির হোসেন এবং নিজামুদ্দিন। আলগাপুর কাটলজোড়া এখন রাজনীতির হটস্পট। দক্ষিণ করিমগঞ্জে চতুর্মুখী লড়াই, কংগ্রেসে বাড়ছে দুশ্চিন্তা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। খুব বিক্ষোভ বলে কমলাক্ষকে জেতাতে মাঠে বিজেপি নেতারা, কালাইন কাটিগোড়ায় সভা। উদারবন্দের 3 মণ্ডলে সভা করে সহযোগিতা চাইলেন রাজদীপ গোয়ালা। এলপিজি সংকট, হাইলাকান্দিতে জরুরি হেল্পলাইন চালু। মানবঞ্জন হল না, দিশপুরে প্রার্থী বিদ্রোহী জয়ন্তই, বিহুপুরিয়ায় প্রার্থী হচ্ছেন অমিয়, সেনারিতে তপন। জ্বালানি তত্ত্ব জাতীয় নিরাপত্তার আওতাধীন, এলপিজি সরবরাহে কড়া নজরদারি কেন্দ্রের। এবং সর্বশেষ খবরটি হল ভারত মহাসাগরে উত্তেজনা চরমে, 4000 কিলোমিটার দূরের গাড়িতে আছড়ে পড়ল ইরানের মিসাইল। দিয়েগো গার্সিয়া গিরিয়ে বাড়ল অশান্তি, আমেরিকার পাশে দাঁড়ালো ব্রিটেন। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলজোড়া বিধানসভা আসন এখন তীব্র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। এই আসনে একসঙ্গে 3জন বর্তমান বিধায়ক মুখোমুখি হওয়ায় রাজনীতির সমীকরণ একেবারে বদলে গেছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন 3 বিধায়ক সুজামউদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর এবং নিজামুদ্দিন। 3জনই ইতিমধ্যে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 2.75 লক্ষ ভোটার থাকা এই আসনে আনুমানিক 2.30 লক্ষ মুসলিম ভোটার। ফলে এই 3 নেতার রাজনৈতিক ভিত্তি মূলত মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভরশীল। উল্লেখ্য, ডিলিমিটেশনের পর হাইলাকান্দি বিধানসভা আসন হিন্দু প্রধান হয়ে ওঠায় এই 3 নেতার জন্য আলগাপুর কাটলজোড়া আসনই হয়ে উঠেছে প্রধান লড়াইয়ের মঞ্চ। গতরাতে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে তিনি অভিযোগ করেন আঞ্চলিক দল অগপ তাকে প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত প্রতারণা করেছে। 1 মাস ধরে দলটির সভাপতি তাকে টিকিট দেওয়ার আশ্বাস দিলেও শেষমেশ সেই টিকিট দেওয়া হয় জাকির হোসেন লস্করকে। এই বিশ্বাসঘাতকতার জবাব দিতেই তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পাশাপাশি তিনি দাবি করেন আলগাপুর ও কাটলজোড়া উভয় এলাকাতেই তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং তিনি শেষ পর্যন্ত জয়ী হবেন। অন্যদিকে কাটলজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি চুপ করে বসে থাকবেন না, তিনিও নির্দল প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও দাবি করেন এআইইউডিএফ তার প্রতি সমর্থন জানাবে। এদিকে জাকির হোসেন লস্কর অগপ প্রার্থী হিসেবে সোমবার মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। তার সঙ্গে একই দিনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসও মনোনয়ন দাখিল করবেন। সব মিলিয়ে আলগাপুর কাটলজোড়া আসনে এখন বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেসও তাদের প্রার্থী হিসেবে যুবনেতা জুবাইর এনামের নাম ঘোষণা করেছে। এক আসনে 3 বিধায়কের সরাসরি লড়াই, এই নজিরবিহীন পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে হাইলাকান্দিতে। এখন দেখার শেষ পর্যন্ত এই ত্রিমুখী লড়াইয়ে কার দখলে যায় আলগাপুর কাটলজোড়ার মসনদ। পরবর্তী খবরটি হলো দক্ষিণে চতুর্মুখী লড়াই, কংগ্রেসে বাড়ছে দুশ্চিন্তা। চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। ইউডিএফ না থাকায় প্রথম থেকেই এই কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখে আসছিল কংগ্রেস, কিন্তু এখন এই কেন্দ্রে ইউডিএফ প্রার্থী দাঁড় করিয়েছে। এমনকি প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান রানু তৃণমূল কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন। ফলে এ নিয়ে যখন দুশ্চিন্তায় রয়েছে কংগ্রেস শিবির, তখন হিন্দু ও মুসলিম উভয়ের বুটে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন বিজেপির মিত্রজোট প্রার্থী ইকবাল হোসেন। আগামীকাল সোমবার বিজেপি প্রার্থীদের সঙ্গে মনোনয়ন জমা দেবেন তিনি। বড় একটি লবি দক্ষিণ করিমগঞ্জে আব্দুল কুদ্দুসকে অগপ প্রার্থী করার তদবির করেছিল, যদিও শেষ পর্যন্ত টিকিট বাগিয়ে নেন ইকবাল হোসেন। তড়িঘড়ি বিজেপি ছেড়ে অগপ দলে যোগদান করেন তিনি। শ্রীভূমি জেলায় প্রথম থেকেই একমাত্র দক্ষিণ করিমগঞ্জ আসন দখল নিয়ে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস, কেননা ইউডিএফ অস্তিত্ব হারিয়েছে।
ফলে বিজেপি মিত্রজোট ও কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়। দক্ষিণ করিমগঞ্জে মোট ভোটার প্রায় 2,90,000-এর মতো, এর মধ্যে হিন্দু ভোটার প্রায় 50,000-এর মতো। ফলে বিশাল সংখ্যক মুসলিম ভোটের জেরে কংগ্রেস জয়ের স্বপ্ন বুনতে শুরু করে, কিন্তু সময়ের সঙ্গে কংগ্রেসকে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আচমকা ওই কেন্দ্রে প্রার্থী দাঁড় করিয়েছে ইউডিএফ। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হতে চলেছেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। এছাড়া কংগ্রেসের 2 টিকিটের দাবিদারও নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ফলে এক জাক প্রার্থী দাঁড় হওয়ায় মুসলিম ভোট ভাগ হওয়ার সম্ভাবনাই রয়েছে। কংগ্রেস প্রার্থী করেছে আমিনুর রশিদ চৌধুরীকে, বিজেপি মিত্রজোট প্রার্থী করেছে ইকবালকে, আর তাদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আজিজ আহমেদ খান রানু। এই ভোট বাটোয়ারা নিয়েই জয়ের স্বপ্ন দেখছে বিজেপি মিত্রজোটের প্রার্থী। মুসলিম ভোটের একটি অংশ পড়বে মিত্রজোটের পক্ষে, তাছাড়া হিন্দু ভোটও রয়েছে। ফলে এই দুই সম্প্রদায়ের ভোটে জয়ের স্বপ্ন দেখছেন ইকবাল হোসেন। তিনি বলেন, এই কেন্দ্রে ভোট ভাগ হবে না, সব সম্প্রদায়ের ভোট তার পক্ষেই পড়বে। তিনি বলেন, কংগ্রেস আজকের দিনে অকেজ, ইউডিএফ অতীত হয়ে গেছে, আর আজিজ খান বিধায়ক থাকাকালীন ব্যাপক দুর্নীতি করেছেন। উন্নয়ন চাইলে মানুষকে শাসক দলের সঙ্গে থাকতে হবে। মুসলিমরা বুঝে গেছেন বিজেপি আমলেই তাদের সঠিক উন্নয়ন হচ্ছে। ফলে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে মানুষ আমাকে ভোট দেবেন, মন্তব্য করেন ইকবাল। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার রান্নার গ্যাসের সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এ মর্মে জেলা প্রশাসনের জারি এক নির্দেশে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ সংক্রান্ত যে কোনো অভিযোগ, সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সরাসরি জেলা জরুরি কার্যক্রম কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যাবে। এজন্য 2টি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, 7635937194 এবং 7002357747। প্রশাসনের তরফে চালু করা হয়েছে গ্যাস সিলিন্ডার সরবরাহ না হওয়া, অতিরিক্ত মূল্য আদায়, কালোবাজারি বা এই সংক্রান্ত অন্য যে কোনো অভিযোগের ক্ষেত্রে সাধারণ মানুষকে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তেল সংস্থার আধিকারিক, গ্যাস বিতরণকারী এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জনসাধারণের সমস্যা সমাধানে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আয়ুক্তের স্বাক্ষরিত এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, উদারবন্দের বিধায়ক প্রার্থী রাজদীপ গোয়ালা শনিবার স্থানীয় 3 মণ্ডলে পৃথকভাবে পরিচয় পর্ব সভা করেন। 3 মণ্ডলের মণ্ডল কমিটি, শক্তি কেন্দ্র প্রমুখ, সব মোর্চার সভাপতি, সব জেলা পরিষদ সদস্য, প্রত্যেক জিপির জিপি সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে নিয়ে এই পরিচয় পূর্ব সভা অনুষ্ঠিত হয়। মালুগ্রাম মণ্ডল দুপুর 1টায়, কাশীপুর মণ্ডল ও বিকেল 3টায় উদারবন্দ মণ্ডলের সভা অনুষ্ঠিত হয়। সবকটি সভাতে উপস্থিত ছিলেন প্রার্থী রাজদীপ গোয়ালা, রাজ্যসভা সাংসদ কোনাদপুর কায়স্থ, উদারবন্দ বিধানসভা কেন্দ্রের সংযোজক বিপ্লব দেবনাথ, প্রবাসী প্রভারী বজরঙ্গী শুক্লা, বিস্তারক অশোক যাদব ও বিধানসভা প্রভারী দেবজ্যোতি ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। প্রত্যেক মণ্ডলে দলীয় নেতারা আগামী নির্বাচনে কিভাবে দলীয়ভাবে কাজ করে জয় হাসিল করা যায় এই বিষয়ে প্রার্থী রাজদীপ গোয়ালার সঙ্গে আলোচনা করেন। রাজদীপ দলীয় নেতাদের সবাইকে আশ্বস্ত করে বলেন, আমার কাছ থেকে আপনারা সব ধরনের সহযোগিতা এবং যথেষ্ট পরিমাণ সম্মান পাবেন। আগামী দিনে আপনারা দলীয় নেতারা আমার সব সাংগঠনিক কার্যক্রম ঠিক করে দেবেন এবং আমি সবাইকে একসঙ্গে নিয়ে দলীয় কার্যক্রমে যাব। আমি আপনাদের ছাড়া এক চুলো নড়ব না। আমি আপনাদের সহযোগিতায় দলীয় প্রার্থী হিসেবে জয়ী লাভ হব, আশাবাদী রাজদীপ। উদারবন্দের সভা শেষ করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজদীপ গোয়ালা জানান, উদারবন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপির অনেক টিকিট প্রত্যাশী ছিলেন, কিন্তু দল আমাকে প্রার্থী হিসেবে মনোনীত রয়েছে, ফলে সবার একটু মান অভিমান থাকতেই পারে। সবার সঙ্গে দেখা করে মান অভিমান দূর করে দলীয় কাজে কিভাবে তাদের নিয়ে আসা যায়, আমি সেই চেষ্টা করছি।
কেননা তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি জয়ী হতে পারবো না। পরবর্তী খবরটি হলো, ক্ষোভ বিক্ষোভ বলে কমলাক্ষকে জেতাতে মাঠে বিজেপি নেতারা, কালাইন কাটিগুড়ায় সভা। হাতে সময় কম, কাটিগুড়া কেন্দ্রের 278টি বুথ কেন্দ্রে নির্বাচনী সভার কাজ এখন থেকেই শুরু করার জোর প্রস্তুতি নিয়ে স্থানীয় 4টি মণ্ডলের মধ্যে কালাইন কাটিগুড়ায় সভা অনুষ্ঠিত হয়। দলীয় প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে সঙ্গে নিয়ে আয়োজিত সভায় সরকার পক্ষকে এবার কাটিগুড়ায় বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকারে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের বর্ষিয়ান নেতারা। কাটিগুড়া বিধানসভা ভিত্তিক প্রভারী রাজেশ দাস, প্রভারী রঘুরাজ সিং, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান দীপক দেব, মণ্ডল প্রভারী নিবাস দাস সহ দলের বরিষ্ঠ নেতারা একযোগে প্রার্থিত্ব কেন্দ্রিক ক্ষোভ বিক্ষোভ বলে দলকে জয়ী করাই একমাত্র লক্ষ্য নিয়ে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। কাটিগুড়া ও কালাইন মণ্ডল কমিটির সভাপতি বিশালাক্ষ দেব ও নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে পৃথক সভায় দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী এই এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কেন্দ্রটি মুখ্যমন্ত্রীকে উপহার দিতে বদ্ধপরিকর হন দলের সর্বস্তরের কর্মী সমর্থক। এদিন মণ্ডল পদাধিকারী, মণ্ডলের সদস্যা, প্রাক্তন মণ্ডল সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, মোর্চা সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য, জিপি সভাপতি, গ্রুপ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত পৃথক সভায় এই দলে যুক্ত হওয়া এবং দলের মনোনয়নে নির্বাচনে অবতীর্ণ হওয়ার বিষয়টি তার কাছে গৌরবের বলে উল্লেখ করেন দলীয় প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। দলের প্রতিটি স্তরের কার্যকর্তাদের দায়িত্ব ও নিষ্ঠা দেখে তিনি আপ্লুত। দলীয় কার্যকর্তা ও সমর্থকদের উৎসাহে আসন্ন নির্বাচনে কাটিগুড়া কেন্দ্র থেকে বিজেপির বিশাল জয় কেউ আটকাতে পারবে না বলে তিনি প্রবল আশাবাদী কমলাক্ষ। তিনি বলেন, বিগত দিনে জয়ের প্রবল সুযোগ থাকলেও আত্মতুষ্টিতে ভুগে এখানে দলীয় প্রার্থীকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। ফলে উন্নয়নের নিরিখে গোটা রাজ্যে অনেকটাই পিছিয়ে পড়েছিল কাটিগুড়া। অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে কাটিগুড়ার জনগণকে। এবার সরকার পক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আত্মতুষ্টিতে না ভুগে ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসতে হবে, তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন কমলাক্ষ। এদিন 9 কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন, তাদের স্বাগত জানান মণ্ডল সভাপতি। পরবর্তী খবরটি হল, জ্বালানি তত্ত্ব জাতীয় নিরাপত্তার আওতাধীন এলপিজি সরবরাহে কড়া নজরদারি কেন্দ্রের। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়ছে ভারতের জ্বালানি খাতে। এই প্রেক্ষিতে কেন্দ্র সরকার জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যকে জাতীয় নিরাপত্তার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি মহলের দাবি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে এই কড়াকড়ি। নতুন নির্দেশ অনুযায়ী তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থাকে এখন থেকে রিয়েল টাইম তথ্য কেন্দ্রকে জানাতে হবে। উৎপাদন, মজুত, সরবরাহ এবং আমদানির খুঁটিনাটি তথ্য সরাসরি সরকারের নজরে থাকবে, যাতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তবে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, প্রকৃত সংকট আড়াল করতে এই তথ্যকে জাতীয় নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। যদিও সরকারের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে তথ্যের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি, যাতে জ্বালানি সরবরাহে কোনো বড় বিপর্যয় না ঘটে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের পাশাপাশি এলপিজি সরবরাহেও চাপ তৈরি হয়েছে। ভারত মূলত উপসাগরীয় অঞ্চল থেকে রান্নার গ্যাস আমদানি করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমেরিকা সহ অন্য দেশ থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। বিভিন্ন মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, দেশে প্রতিদিন প্রায় 55 লক্ষ এলপিজি সিলিন্ডারের চাহিদা তৈরি হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে প্যানিক বুকিং কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলেই মনে করছে সরকার। একাধিক সিলিন্ডার আগাম বুক করার প্রবণতায় চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল বলে দাবি প্রশাসনের। পরিস্থিতি সামাল দিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে অযথা মজুত না করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এলপিজির উপর চাপ কমাতে ইতিমধ্যেই প্রায় 7,500 গ্রাহক পাইপড ন্যাচারাল গ্যাস ব্যবস্থায় চলে গিয়েছে।
কেন্দ্র জানিয়েছে আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস খোঁজা এবং দেশীয় উৎপাদন বাড়ানোর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু শহরে গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইন দেখা গেলেও অনলাইন বুকিং স্বাভাবিক থাকায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলেই দাবি করা হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।